সুখবর, পাকিস্তানের অত্যাধুনিক ঠান্ডার যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। আর এই নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনাও হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক জনকণ্ঠ। সেখানে কি বলা হয়েছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরো নিয়মিত ভিডিও দেখার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। দৈনিক জনকণ্ঠ বলছে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করে এবং পাকিস্তান এয়ারফোর্স পিএ প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিন্ধুর সাথে সাক্ষাৎ করে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা, যিনি পাকিস্তানের আধুনিক সামরিক সরঞ্জাম বিশেষ করে JF-17 থান্ডার ফাইটার জেটের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে। বুধবার 15 জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এর তথ্য জানা গেছে, এই বৈঠকটি ইসলামাবাদের এয়ার হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষে তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং সামরিক সম্পর্ক আরো দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করে। এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক গভীর করতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, বিশেষত যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহায়ক সহযোগিতার সুযোগ প্রসারে। লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তান এয়ারফোর্সের আধুনিক উদ্যোগ, এর আধুনিক প্রযুক্তি এবং স্থায়ীভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোকে প্রশংসা করে JF-17 থান্ডার বিমান উৎপাদন এবং অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম সম্পর্কেও আগ্রহ প্রকাশ করে। এই বৈঠকটি উভয় দেশের সামরিক সহযোগিতা উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এরকম আরো নিয়মিত সামরিক ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।